ঘোষিত সংগঠনের নেতা। সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, ইসরায়েলে নতুন আতঙ্ক। পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, একমত যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না বলে একমত হয়েছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। ল্যামি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে বিপজ্জনক বলে বর্ণনা করে বলেছেন যে দীর্ঘমেয়াদে পারমাণবিক সমস্যা সমাধানের উপায় নিয়ে তারা আলোচনা করছেন। তিনি আরও বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। রুবিওর মুখপাত্রের মতে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। এই বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন। এর আগে হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি 2 সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সম্পৃক্ততার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ইসরায়েল জানিয়েছে এই সংঘাত শুরুর পর দেশটিতে কমপক্ষে 24 জন নিহত হয়েছেন। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি জানায়, শুক্রবার থেকে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা 639 জন। বৃহস্পতিবারও ইসরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, রাতভর হামলায় আরাকের একটি নিষ্ক্রিয় পারমাণবিক চুল্লি ও আবারও নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়েরশেবায় ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার সকালে লাইভ আপডেটে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। বিয়েরশেবা পৌরসভার বরাত দিয়ে ইসরায়েল ইয়েদিওত আহরনত সংবাদ মাধ্যম জানিয়েছে, এটি কোনো ভূপতিত বা প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নয়, বরং পূর্ণাঙ্গ একটি ক্ষেপণাস্ত্র সরাসরি শহরে আঘাত হেনেছে। হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি, তবে সরাসরি আঘাতের খবর সামনে আসায় স্থানীয় নাগরিকের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। চ্যানেল 12 নিউজ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্রটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়নি, সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং আকাশ প্রতিরক্ষা কোনো বাধা তৈরি করতে পারেনি। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই হামলায় কয়েকজন আহত হয়েছেন, তবে আহতদের পরিচয় কিংবা অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ে তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাকর্মীদের নামে বিভিন্ন ধরনের সম্পদের সন্ধান মিলেছে যুক্তরাজ্যে। দেশ থেকে ব্যাংক লুট, বিভিন্ন পর্যায়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করে এইসব সম্পদ গড়ে তোলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এর মধ্যে এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাড়ি, শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের লন্ডনে একটি বিলাসবহুল ফ্ল্যাট শনাক্ত হয়েছে। পতিত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের অফশোর বিনিয়োগে তথ্য অনুসন্ধান চলছে। এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার নামে বিলাসবহুল বাড়ি পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকে অর্থ জমার তথ্য পাওয়া গেছে। এছাড়াও আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাকর্মীদের নামেও যুক্তরাজ্যে সম্পদের সন্ধান পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় আলোচিত বড় ধরনের দুর্নীতির ঘটনাগুলো সরকারের একাধিক সংস্থা তদন্ত চালাচ্ছে। এর মধ্যে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল, পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সবাই আছেন। পাশাপাশি আন্তর্জাতিক একাধিক তদন্ত সংস্থারও সহায়তা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এদের তদন্তের ভিত্তিতে তৈরি প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগী সংস্থা কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা সিআইসি দেশ থেকে টাকা পাচারের ঘটনা ব্যাপকভাবে তদন্ত করছে। সংস্থার একটি টিম সম্প্রতি বিভিন্ন দেশ ঘুরে এসেছে। তারা সাইফুজ্জামান চৌধুরী এবং ওরিয়ন গ্রুপ ও আরও একটি গ্রুপের নামে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে থাকা সম্পত্তি ও ব্যবসায় বিনিয়োগ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছে। এছাড়া এস আলম গ্রুপ, সামিট গ্রুপ ও
পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেড়ে সজীব ওয়াজেদ জয়ের অফশোর বিনিয়োগের তথ্য অনুসন্ধান করছে। আলোচ্য গ্রুপের সম্পদের বেশ কিছু আলোকচিত্র তারা নিয়ে এসেছে। এখন পর্যন্ত বাংলাদেশের দেওয়া তথ্যের ভিত্তিতে 3 জনের সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী রয়েছেন এবং তার 336টি বাড়ি বা ফ্ল্যাট এবং ব্যাংক হিসাবে 35 কোটি টাকা অর্থ জমা রয়েছে। এগুলোর কেনা দাম কম হলেও বর্তমান বাজার মূল্য 1025 কোটি টাকা। সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান ও তার ভাতিজা শাহরিয়ার রহমানের 2টি বিলাসবহুল বাড়ি জব্দ করা হয়েছে। এই দুটির মূল্য প্রায় 77 লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় 1300 কোটি টাকার বেশি। আরও একটি ব্যবসায়ী গ্রুপের 2 জনের নামে যুক্তরাজ্যে সম্পদের তথ্য পাওয়া গেছে। সেগুলো জব্দ করার জন্য অনুরোধ জানিয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা এনসি এর কাছে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর ভাই রনি চৌধুরীর নামেও যুক্তরাজ্যে বিভিন্ন ব্যবসার তথ্য পাওয়া গেছে। সেগুলো জব্দের জন্য চিঠি পাঠানো হয়েছে। প্রতিবেদন থেকে দেখা যায় শেখ হাসিনার পরিবারের আর কারো নামে বা বেনামে দেশটিতে কোনো সম্পদ আছে কিনা সে বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্ত কাজে তারা দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি ও ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টারের সহায়তা নিচ্ছে। ন্যাশনাল ক্রাইম এজেন্সি হচ্ছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারা যে কোনো বিষয়ে তদন্ত করতে পারে, বিশেষ করে মানি লন্ডারিংয়ের ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে। আইসিসি হচ্ছে যুক্তরাজ্যের সরকারের অর্থায়নে পরিচালিত একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা। এর সঙ্গে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সংযুক্ত। তারা একে অপরের পরিপূরক হিসেবে তদন্ত করে। কোনো ঘটনা তদন্তের প্রয়োজন হলে ওইসব দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করে। বাংলাদেশ বিগত সরকারের 11টি ঘটনার যে তদন্ত হচ্ছে সেগুলোতে সহায়তা করছে ওই 2টি সংস্থা সহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, যে কারণে দুর্নীতির মাধ্যমে পাচারের অর্থে বিদেশে গড়া সম্পদের তথ্য বের হয়ে আসছে। জামিনে কারামুক্ত হয়ে ফের জেল গেট থেকে আটক হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশেল আহমেদ অনি। রাষ্ট্রবিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ঠেকাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ময়মনসিংহ কারাগারের সামনে থেকে এই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিসি বাংলো ভাঙচুর, শহীদ সাগর হত্যা মামলা, বিএনপি অফিস এবং দলটির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের বাসা ভাঙচুরের মামলা রয়েছে। এর মধ্যে 3টি মামলায় নিম্ন আদালত এবং সর্বশেষ গত 25 মে উচ্চ আদালত থেকে অপর মামলায় জামিন লাভ করে। অনির বড় ভাই নওফেল আহমেদ অমি বলেন, সব মামলায় জামিন লাভের পর কারা ফটক থেকে অনিকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাষ্ট্রবিরোধী এবং আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে গত বছরের 29 সেপ্টেম্বর পলাতক থাকা